চাকরিও করতাম, আবার স্মার্ট ভ্যালু করতে থাকতাম, তাহলে হয়তো গাড়ি হতো, অডি হতো না, ভলভো হতো না। ঠিক আছে, আমি চাকরিটা ছেড়েছি, কারণ আমি যেটা লোককে বলছি সেটা 100%। সততা কাকে বলে? আমাদের মধ্যে কাজ সবাই করে, কিন্তু সততার অভাব থাকে। যা বলছে তা ভাবছে না, যা ভাবছে তা করছে না। যেদিন একটা মানুষ যা ভাববে তাই বলবে এবং তাই করবে, সেদিন সে সৎ হবে, আর সেদিন তার রেজাল্ট গুলো আসতে শুরু করবে। ভালো করে বুঝে নিও। ঠিক আছে, আমাকে অনেস্ট হতে হবে। মানে আমি বলছি স্মার্ট ভ্যালু ভালো, তার মানে আমি স্মার্ট ভ্যালু ভালো সেটা আমি মনে প্রাণে জানি। ওই জন্য বললি না, 14 পুরুষের সৌভাগ্য যে আমি স্মার্ট ভ্যালু পেয়েছি। ঠিক আছে, আর অনেক লোক ভাবে উল্টো, যে স্মার্ট ভ্যালুর 14 পুরুষের সৌভাগ্য যে আমাকে পেয়েছে। আমার কথাটা বোঝা গেল? কেউ ভাবে যে আমি স্মার্ট ভ্যালুতে ঢুকেছি, হ্যাঁ, স্মার্ট ভ্যালুর ভাগ্য, সৌভাগ্য। আমি সৌমেনের টিমে ঢুকেছি, সৌমেনের বাবার ভাগ্য। আর আমি ভাবতাম যে আমার 14 পুরুষের ভাগ্য, সৌভাগ্য যে আমি স্মার্ট ভ্যালু পেয়েছি। তা কার স্মার্ট ভ্যালুটা হবে? যে ভাবে যে তার সৌভাগ্য যে সে স্মার্ট ভ্যালু পেয়েছে, তার মানে সে স্মার্ট ভ্যালুটাকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, অনুভব করতে পেরেছে। আর যখন স্মার্ট ভ্যালুটাকে অনুভব করবে, মানে কি, স্মার্ট ভ্যালু তোমার ভেতরে ঢুকলো, স্মার্ট ভ্যালু তোমার ভেতরে যখন ঢুকে যাবে, তখন তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তোমার দিন রাত কাটবে শুধু কি করে সাকসেসফুল হবো, কি করে সাকসেসফুল হবো। সেই স্বামীজির গল্প আমি সেদিনকেও দেখছিলাম, পুরনো গল্প, কিন্তু এখনো মনে হয় যেন নতুন। যে স্বামীজিকে তার কোনো এক শিষ্য বলছে যে স্বামীজি কেসে हमको मोक्ष मिलेगा, আমি মোক্ষ লাভ করব কি করে, মানে আমি সিদ্ধি লাভ করব কি করে। তো গুরুদেব বলে যে, মানে স্বামীজি বলছে যে, अरे बेटा तू काम कर रहा ना, तुम ध्यान करो, पूजन करो, तुमको मिल जाएगा रास्ता। बोला नहीं गुरुजी, हमको चाहिए। कैसे हमको सक्सेस मिलेगा, मोक्ष होगा, हाँ, সিদ্ধি লাভ হবে কি করে। তো যখন শিষ্য বারবার ঘ্যান ঘ্যান করছে, তখন বলেছে, ঠিক আছে, কালকে যখন আমি গঙ্গায় যাব স্নান করতে, তখন তুই আমার সঙ্গে যাবি, আমি তোকে বলবো। সাকসেসফুল হওয়ার ইচ্ছে, হ্যাঁ, সিদ্ধি লাভের ইচ্ছে এত, মোক্ষ পাবার ইচ্ছে এত, যে ভোর 4টের সময় গুরুজিকে বলছে, গুরুজি চলিয়ে নহানে, গঙ্গা স্নান করেंगे। তো গুরুজি গেছে গঙ্গাতে, শিষ্যকে নিয়ে বলে স্নান, বলে বলো গঙ্গা পাড়ে এসে গেছি। বলে না, আগে স্নান করে নেয়। বলে ঠিক আছে, স্নানও করবো। তো স্নান করতে গেছে, গুরুজি হাত ধরে টানতে টানতে নিয়ে যখন গলা জলে পৌঁছেছে, তখন হঠাৎ করে গুরুজি ওর মাথাটা জলের তলায় চেপে ধরেছে। যেই গুরুজি শিষ্যের মাথাটা জলের তলায় চেপে ধরেছে, শিষ্য মানে প্রাণপণ হাত পা ছুটতে শুরু করেছে। কিছুক্ষণ হাত পা ছোড়ার পরে গুরুজি ছেড়ে দিয়েছে। ছেড়ে দিতে শিষ্য লাফাতে লাফাতে জল ছেড়ে পাড়ে চলে গেছে। তারপরে গুরুজি স্নান টান করে পাড়ে এসছে। बोले गुरुजी, आपको पूछा था हमको मोक्ष लाभ कैसे होगा, आप तो हमको डुबा के मर रहे थे। মানে আমি চাইছিলাম কি করে সাফল্য পাবো, তা আপনি তো আমাকে জলের তলায় ডুবিয়ে মারতে চাইছিলেন। বলে বেটা, যখন তোর মাথাটা জলের তলায় ঢুকিয়েছিলাম, তুই এত ছটফট করছিলি কেন, কিসের জন্য? বলে একটু বাতাস পাবার জন্য, না হলে তো আমি মরে যেতাম। বলে যেই দিন সাফল্য পাওয়ার জন্য তোর ভেতরে এরকমই ছটপটানি আসবে, সেই দিন তুমি মোক্ষ পাবি। ঘটনা।
সাফল্য পাবার জন্য একটু আগে কথা হচ্ছিল, আমাকে বলছে 15 দিন পর পর আমাদের একটু ট্রেনিং এর ব্যবস্থা করে দিন। আমি বেশি কিছু চাই না, সপ্তাহে 500 মাইল করে জয়েনিং দাও, আমি 15 দিনে একবার ট্রেনিং করে দেবো। কারণ এটা তো কোনো সিনেমা দেখা না যে সপ্তাহে একটা করে সিনেমা দেখবো, 15 দিন পর পর একটা সিনেমা দেখবো, এটা তো তা নয়। এখানে নলেজ নিতে হবে, সেই নলেজটা মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, তার মানে পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে এখানে কোনো সিদ্ধি লাভ হবে না। শুধু পরিশ্রম করলে হবে না, আপ্রাণ করতে হবে। শুধু আপ্রাণ করলে হবে না, তোমাকে লাগাতার করতে হবে, তবে তুমি কোটিপতি হতে পারবে। যার যার দম আছে করো। কাজটা কোনো কঠিন কাজ নয়, কাজটা কোনো বিএ ক্লাস বা এমএ ক্লাসের ছেলেকে